প্রণাম ঠাকুর। গদাধরের সমস্ত শরীরে ভীষণ জ্বালা, প্রায় 6 মাস ধরে ভুগছে। নানান ধরনের কবিরাজি তৈল এনে দিলেন হৃদয়, গায়ে মাথায় মাখিয়ে দিলে, কিছুতেই কিছু হলো না। পঞ্চবটিতে বসে ধ্যান করছে গদাধর। হঠাৎ তার শরীর থেকে কে একজন বেরিয়ে এলো, ঘুটঘুটে কালো, চোখ দুটো লাল, ভয় পাওয়ার মতন চেহারা, নেশাখোরের মতন টলে টলে পড়েছে। আরো একজন বেরিয়ে এলো পিছু পিছু, পরনে গেরুয়া, হাতে ত্রিশূল, প্রশান্ত মূর্তি। সেই ঘোর দর্শন কদাকারকে সে আক্রমণ করলে ও নিপাত করলে, পাপ ও পুরুষ ভস্ম হয়ে গেল। মথুরের কাছে রানী শুনলেন সব কাণ্ড কারখানা, ঠিক করলেন একদিন গদাধরকে দেখে আসবেন নিজের চোখে। তাই এসেছেন। গঙ্গায় স্নান করে ঢুকেছেন মন্দিরে, মার মূর্তির কাছে বসে আছেন শান্ত হয়ে। গদাধরের গান খুব ভালো লাগে, তাই বললেন একটা গান ধরো তো। গান ধরল গদাধর। রানী ধ্যানে চোখ বুঝলেন। হঠাৎ বলা নেই কওয়া নেই, গদাধর রানীর গায়ে এক চড় বসিয়ে দিল। থমকে উঠল, এখানেও এই চিন্তা? রানী হকচকিয়ে উঠলেন। এস্টেট নিয়ে একটা তো কঠিন মামলা চলছে, তারই কথা ভাবছিলেন ধ্যানে বসে। কিন্তু তাই বলে সামান্য একজন মন্দিরের পুরুত তার গায়ে হাত তুলবে নাকি? মন্দিরের খাজাঞ্চি গোমস্তারা উৎসুক হয়ে উঠল। এবার নির্ঘাত বরখাস্ত হবেন গদাধর। তখন বিরক্ত হলেন অত্যন্ত মথুরবাবু। তার কানে কথাটা যেই গেল, এ কি অশোভন ব্যবহার! হৃদয় ছুটে এলো মামার কাছে, ভীত কণ্ঠে বললে, এ তুমি কি করেছ? গদাধরের মুখে নির্মল প্রশান্তি। আমি তার কি জানি? মা বললেন, এখানে এসে ও বিষয় সম্পত্তি ভাবছে, একঘা বসিয়ে দেয় পিঠের ওপর। তাই বসিয়ে দিলাম। মার কথা অমান্য করি কি করে? মথুরবাবুকে ডেকে পাঠালেন রাসমণি। বললেন, ঠিকই করেছে গদাধর,